আজকের রেসিপি এই শীতে গরম গরম মুচমুচে মসুর ডালের পকোড়া। আমি কিভাবে নতুন পদ্ধতিতে ডালের পকোড়া বানাই সেই রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন তাহলে আজকের রেসিপিটি মনোযোগ সহকারে। আমি এখানে প্রায় 2 ঘন্টা আগে মসুর ডাল 2 কাপ মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছি, কারণ মসুর ডাল খুব বেশি সময় লাগে না ভেজাতে, তাই 2 ঘন্টা আগে ভেজালেই হবে। এবার একটা মিক্সারের বড় বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি ডালটা বাটবো। জলটাকে একদম ছেঁকে ছেঁকে হাতের সাহায্যে কিন্তু আমি ডালগুলো শুধু দিয়ে দিচ্ছি বাটার জন্য। আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে দিতে পারেন। দেখুন প্রায় বাটা হয়ে গেছে। দেখুন কতটা স্মুথভাবে বাটা হয়ে গেছে, কোনো রকম জল নেই, কারণ জল চিপে চিপে আমি কিন্তু বেটেছি, তাই এরকম ঘন ঘন বাটা হয়েছে। এবার আমি একটি পাত্রে ওই ডালের বাটাটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে কিছু মশলা মেশাবো একটু অন্যরকম, যাতে স্বাদ হবে বেশ মুচমুচে। আর এটা কিন্তু আপনারা সন্ধেবেলায় ভীষণ ভালোভাবে ভেজে খেতে পারেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। চিনিটা দিলাম একটু স্বাদের জন্য। দিয়ে দেবো 1 টেবিল চামচ চাট মশলা। দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর 2 পেঁয়াজ আমি মিহি করে কুচিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা কুচি। তারপর দিয়ে দেবো আরও পেঁয়াজ যে কুচিয়ে রেখেছি, সেই পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো ওপর থেকে 1/2 চামচ চিনি আর 1/2 চামচ নুন। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। দিয়ে খুব ভালো মতো আমি মাখবো। এই ডালের মিশ্রণটির সাথে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখবো। মেখে কিন্তু অবশ্যই 30 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে ডালের মধ্যে মিশে যাবে। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 15 মিনিট রাখতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এবার তেলটা কিন্তু গরম বসিয়ে দেবো, ততক্ষণ মাখানো থাক। আমি এখানে 1 কাপ সাদা তেল ইউজ করছি, হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড অয়েল ইমামির। এরপর ওই বড়ার মধ্যে, বড়ার যে ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ গরম তেল। তাহলে কিন্তু মুচমুচে ব্যাপারটা আসবে, তাহলে খাবার সোডাও লাগবে না। আমি এভাবে কিন্তু মা ঠাকুমাকে দেখতাম, তাদের সময় তো এরকম খাবার সোডা ছিল না, থাকলেও তারা কিন্তু ইউজ করতো না। এই গরম তেল দিয়েই বেশ মুচমুচেভাবে পকোড়াগুলো বানাতো। এবার কিন্তু তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি পকোড়াগুলো দিচ্ছি, মানে ডালের বড়াগুলো আর কি দিচ্ছি। চামচের সাহায্যে বিভিন্ন ধরনের শেপে বানাতে পারেন, আমার মতো যে শেপ দিতে হবে তার কোনো মানে নেই, হাতের সাহায্যেও দিতে পারেন। যাতে পুরোপুরি সমান হয় সেদিকেও লক্ষ্য রাখবেন। এই সময় আঁচটাকে একদম কমিয়ে দেবেন, কারণ ভেতরগুলো কাঁচা থেকে যাবে, বাইরেগুলো ভাজা হয়ে যাবে। তাই আঁচটাকে কমিয়ে ভাজলে কি হবে, পুরোপুরি ভালোভাবে ভাজা হবে, কাঁচাও থাকবে না। এটা কিন্তু গরম গরম ডালের সাথে আমার ভীষণ ভালো লাগতো যখন খেতাম। আবার সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে মুড়ির সাথেও ভীষণ ভালো লাগতো। এবার একটা পিঠ হলে অপর পিঠটা উল্টে দিতে হবে খুব আস্তে করে, আর খুব লাল লাল করে ভেজে দিতে হবে, তাহলেই কিন্তু মুচমুচে হবে। যত ভালো ভাজা হবে তত মুচমুচে হবে। এটা কিন্তু এইভাবে অবশ্যই নিজেরা ট্রাই করবেন, দেখবেন খেতে ভালোও হবে, আর বারবার কিন্তু সবাই বানাতেও বলবে। কেউ বাড়িতে এলে এইভাবে কিন্তু মুচমুচে ডালের পকোড়া বানিয়ে কিন্তু সার্ভ করেও দেখতে পারেন, দারুণ লাগবে চায়ের সাথে। আর শীতকাল মানেই
একটু ভাজাভুজি খেতে ইচ্ছাই হয়, তাই এভাবে একটু বানিয়ে নিলে তাহলে নতুনত্বও আসে, খেতেও টেস্টি হয়। আমাকে কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগবে তো অবশ্যই। কিন্তু বানিয়ে না খেলে বুঝবেন না কিন্তু। বানাতেই হবে একবার না একবার। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে। অনেক রেসিপি আপনাদের জন্য নতুন নতুন ওয়েট করছে। তাই আমার চ্যানেলে না চোখ রাখলে কিন্তু এগুলো অনেক কিছু মিস করবেন। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার পকোড়াগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার নতুন নতুন যে পকোড়াগুলো দিলাম সেগুলোও দেখুন ভাজা হয়ে যাচ্ছে। এভাবে বাকি পকোড়াগুলোও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন একটার সাথে একটা যেন লেগে না যায়। লেগে গেলেও অসুবিধা নেই, তাড়াতাড়ি ছেড়েও যাবে। দেখুন কতটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, খেতেও তেমন মুচমুচে হবে, দারুণ লাগবে মুড়ির সাথে, চায়ের সাথে, বা আপনারা যদি ডালের সাথে ভাজা লাগে সবার অনেকেই, এই ডালের সাথে এই ভাজাটাও বানাতে পারেন। আমি মুসুর ডাল দিয়ে করেছি, আপনারা মটর ডাল দিয়েও করতে পারেন, ছোলার ডাল দিয়েও করতে পারেন, ঠিক সেম মশলায়। আর পকোড়া খেতে ভালো লাগে কখন? বর্ষার দিনে। চলুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করে দিই, ব্যাস তাহলেই রেডি। সবাই আবার চা নিয়ে ওয়েট করছে। এই ভাজাটা যে কত সুন্দর হয়েছে খেতে, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তার স্বাদ। ধন্যবাদ।